ওয়েলকাম টু সিমেবেল। আজকে আমরা এরকম একটা স্কোয়ার প্র্যাকটিস করব। আমরা তো ডাবল ক্রোশে শিখেছি, ডাবল ক্রোশে দিয়ে এটা প্র্যাকটিস করব। উই উইল প্র্যাকটিস ডাবল ক্রোশে টুডে। ফার্স্ট অফ অল we have to take one magic ring. This is a new thing, but this is very important. We have to make magic ring first. Pull your yarn on these fingers. এভাবে আমরা প্রথমে জড়িয়ে নিলাম আঙুলে। But I am not making a knot. Look, I am just pulling the yarn over my fingers. Now we start. Insert your hook within the loop. Pull the yarn. Don't make any knot here. Make one single crochet. এখানে আমরা এই লুপটা তৈরি করলাম, তারপরে হুকটা দিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশে শুধু করে নিয়েছি। আমরা কিন্তু নটটা করছি না। এই লুপটা আমার এরকম বড় লুপই রয়ে গেল, আমি শুধু একটা সিঙ্গেল ক্রোশে করেছি। এবারে আমি আরও দুটো চেন নিয়ে নিচ্ছি, 2 চেনস। নাও yarn over your hook. Insert the hook within the loop. Pull it through 3 loops. Make it 2 loops and here 1 loop. আমাদের এই যে একটা ডাবল ক্রোশে হয়ে গেল, 1 ডাবল ক্রোশে। এইভাবে আমরা এখানে ডাবল ক্রোশে করে নিলাম আরও একটা। এই যে 3টে চেন আমি নিয়েছি, এই 3টে চেনকে আমি একটা ডাবল ক্রোশে ধরছি, 2টো ডাবল ক্রোশে করেছি। দিস 3 চেনস I have taken. This is the first double crochet and more 2 double crochet more. Now 3 chains. We are pulling 3 chains. 3টে চেন করে নিলাম, আবার ডাবল ক্রোশে। এবারে আমি এখানে 3টে ডাবল ক্রোশে করে নেব। আমরা কিন্তু ম্যাজিক রিং করছি এবং আরও যেটা আমরা শিখছি সেটা হচ্ছে গ্র্যানি স্কোয়ার। গ্র্যানি স্কোয়ার দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি। বড় বেড কভার বা ব্ল্যাঙ্কেট এগুলো করার জন্য আমরা গ্র্যানি স্কোয়ারটা ইউজ করতে পারি। ছোটো ছোটো করে বানিয়ে তারপরে সেগুলোকে আমরা জুড়ে দেব। 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে অ্যান্ড 3টে ডাবল ক্রোশে এখানে করে নিলাম। We are trying to do today granny square, the easiest and the simplest and the most simple granny square. এটা জাস্ট আমরা শিখছি এবং প্র্যাকটিসের জন্য করছি। এখানে আমি কোনো ডিজাইন দিচ্ছি না, সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি যেটা গ্র্যানি স্কোয়ার সেই জিনিসটা করে নিচ্ছি। আবারও আমি 3টে চেন নেব, আবারও 3টে ডাবল ক্রোশে। আমরা কিন্তু যতটুকু শিখেছি তার উপরেই কাজ করছি, কারণ এগুলো আমরা এখন প্র্যাকটিস করছি। প্র্যাকটিসটা না হলে পরে আমাদের হাতটা পরিষ্কার হবে না, কাজগুলো শেখাও হবে না ঠিক মতন। আর পারফেকশনের জন্য প্র্যাকটিস তো লাগবেই। উই নিড প্র্যাকটিস টু মেক আওয়ার ওয়ার্ক পারফেক্ট। এখানে আমি আবারও নিচ্ছি 3টে চেন, 3 chains more, again 3 double crochet. এই লুপটা কিন্তু ইনট্যাক্ট রাখতে হবে। এই যে আমার সুতোটা বেরিয়ে আছে এগুলো যেন এইরকমই থাকে। লুপটা কিন্তু আমার এখনও ওরকম বড়ই রয়েছে। দ্য লুপ ইজ স্টিল বিগার। উই আর নট পুলিং দিস থ্রেড ইয়েট। আরও একটা করে নিলাম। আমার এখানে হলো
1 2 3 4 চারটে সেট হয়েছে। আমি তিনটে তিনটে করে ডাবল ক্রোশে চারটে সেট করে নিলাম। আবারও তিনটে চেন নেব, নিয়ে এই যে প্রথমে আমি যে তিনটে চেন করেছিলাম সেই চেনের একটি থার্ড চেনের মাথায় আমি একে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিচ্ছি। এই যে আমার একটা স্কোয়ার মতন জিনিস তৈরি হলো। এবারে এই যে সুতোটা রয়েছে, নাও this thread is there, it is just like this, and this thread is there. You have to pull this thread, you have to pull this thread. The gap becomes smaller. Look, that gap becomes smaller, and this is magic loop, magic ring. We make a big ring, work from that ring, and now we are pulling this thread and close the ring. Now it becomes like this only. আমরা একটা বড় লুপ নিয়েছিলাম, তার মধ্যে আমরা কাজটা করেছি, করে এই সুতোটা টেনে দিয়েছি। আমরা টেনে দেওয়াতে লুপটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে, ছোট হয়ে জিনিসটা আমাদের এরকম হয়েছে। এবারে এর চারিপাশে আমরা আবার কাজ করব। এখানটায় আমি বন্ধ করলাম, করে এবারে নাও মেক ওয়ান স্লিপ স্টিচ, দেন অন নেক্সট স্টিচ one slip stitch, two slip stitch. We have to come this space. আমরা এই ফাঁকা জায়গাটায় আসব, সেই জন্য আমরা মাঝখানে দুটো স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে এখানে এসে আবারও আমরা এই যখন শুরু করব আমরা দুটো বা তিনটে চেন নিয়ে নেব। এখানে আমি দুটো চেন নিচ্ছি, নিয়ে আবারও আমি ডাবল ক্রোশে করছি। ওই দুটো চেন যে নিলাম সেটাকে আমি একটা ডাবল ক্রোশের সমান ধরে নিলাম। দ্যাট টু চেনস ওয়ার্কস অ্যাজ ওয়ান ডাবল ক্রোশে স্টিচ অ্যান্ড টু মোর ডাবল ক্রোশে। তিনটে ডাবল ক্রোশে হলো আমার এখানে। এবারে আমি দুটো চেন করছি, দুটো চেন করে ফের ওই একই স্পেসে আমি আবারও তিনটে ক্রোশে করব, তিনটে ডাবল ক্রোশে। We are making two chains and again 3 double crochet in the same space. Now take one chain, only one chain, come to this space. Now we have 4 spaces like this and come to second space. now আমাদের এরকম চারটে ফাঁকা জায়গা রয়েছে, তো চারটের মধ্যে এবার সেকেন্ড জায়গাটায় আমরা এলাম। এখানে এসে আমরা আবার ডাবল ক্রোশে করছি, তিনটে ডাবল ক্রোশে। দুটো চেন, তিনটে ডাবল ক্রোশে, 3 double crochet, 2 chains, 3 double crochet in one space. In each space we are doing this only, 3 double crochet, 2 chains, 3 double crochet in the same space. One chain, come to the next space, 1 double crochet, 2 double crochet, 3 double crochet, 2 chains, again 1 double crochet, 2 double crochet and 3 double crochet. এই একটা স্পেসেই আমরা তিনটে ডাবল ক্রোশে, দুটো চেন, আবার তিনটে ডাবল ক্রোশে করছি।
নাও 1 চেন, আবার পরের স্পেসটায় চলে যাচ্ছি, 3টে ডাবল ক্রোশে, দুটো চেন, 3টে ডাবল ক্রোশে। আবারও একটা চেন, 1 চেন, and we have to combine it. Now slip stitch on the first 3 chains. We have taken 3 chains, and on the third chain we are making a slip stitch. Now it becomes like this. We are going round and round. We are going round and round, but it is not round, it is square. We are making a square. এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি জুড়ে দিলাম, যে চেনটা নিয়েছিলাম, দুটো চেন নিয়েছিলাম, তার মাথায় আমি জুড়ে দিয়েছি। এবারে স্লিপ স্টিচ দিয়ে আবারও আমাকে এই স্পেসটায় আসতে হবে, ফাঁকা জায়গাটায় আসতে হবে। নাও অ্যাগেইন উইথ স্লিপ স্টিচ I have to come to this space. 2 slip stitches. Now again I am taking 2 chain, again 2 double crochet, 2 chain, 2 double crochet, 3 double crochet here in the same space. See double crochet. Now we have one space here also. Look, not this one, not this corner space, one space in the middle. So we are making 1 chain, 3 double crochet in the middle space, one chain, 3 double crochet in the corner space, two chain, again 3 double crochet in the same corner space. এখানে এই যে মিডলে আমরা কিন্তু আরেকটা করে স্পেস পেয়ে যাচ্ছি এখন। এই দিস ইজ দ্য কর্নার স্পেস, এই কর্নার স্পেস নয়, তার আগে আরেকটা স্পেস পাচ্ছি, তো সেটাকেও আমাদের ভরতে হবে। সেই জন্য এখন আমি একটা চেন নিলাম, নিয়ে এই মাঝের স্পেসটাতে আমি 3টে ডাবল ক্রোশে করছি। আবার একটা চেন নিচ্ছি, নিয়ে এই কর্নার স্পেসে চলে এলাম। কর্নার স্পেসে এসে, কর্নার স্পেসে কিন্তু আমার সবসময় 3টে ডাবল ক্রোশে, দুটো চেন, 3টে ডাবল ক্রোশে, এবং এইটা কিন্তু সবসময় শুধুমাত্র আমার কর্নার স্পেসেই হবে। Again 1 chain, 3 double crochet in the middle space, one chain, 3 double crochet in the corner space, two chain, again 3 double crochet in the same corner step.
in the same corner space 3 double crochet, 1 chain, আবারও এই মাঝে আমি 3টে ডাবল ক্রোশে করব। একটা চেন, আবারও এখানে এসে আমি জুড়ে দেব। again slip stitch to close the square। এই স্কোয়ারটা আমার তৈরি হলো। এই যে স্কোয়ার তৈরি হলো, আগেইন স্লিপ স্টিচ, আবারও আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে আমি এই কর্নার স্পেসে চলে আসব। কর্নার স্পেসে এসে আবারও এই কর্নার স্পেসে 3টে ডাবল ক্রোশে, 2টো চেন, 3টে ডাবল ক্রোশে, আর মাঝের যে স্পেসগুলো, এই মাঝের স্পেসগুলোতে আমরা 3টে করে ডাবল ক্রোশে করব। করে নিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা, এই কর্নারে আমি 3টে ডাবল ক্রোশে, 2টো চেন, 3টে ডাবল ক্রোশে করে নিয়েছি। এবারে আমার এখানে 2টো স্পেস দেখা যাচ্ছে মাঝে। দিস ইজ আওয়ার কর্নার স্পেস, বাট উই হ্যাভ 2 spaces in the middle. Now I take 1 chain, 3 double crochet in this little space, one chain, 3 double crochet in the middle space, one chain, again 3 double crochet in the corner space. Now corner space as usual 3 double crochet, 2 chain, again 3 double crochet. এই কর্নার স্পেসে এসে আমি এই যে 3টে ডাবল ক্রোশে, 2টো চেন, 3টে ডাবল ক্রোশে করছি। এবারে আমার কিন্তু মাঝে 2টো স্পেস রয়েছে, কর্নার স্পেস এখানে, তার আগে আমার 2টো স্পেস রয়েছে। তো সেখানে আমি আবার একটা চেন, 3টে ডাবল ক্রোশে, আবার একটা চেন, এই স্পেসটায় আমি আবারও 3টে ডাবল ক্রোশে করছি, আবার একটা চেন, এই কর্নার স্পেসে এসে গেছি। এবারে আবারও 3টে ডাবল ক্রোশে, দুটো চেন, 3টে ডাবল ক্রোশে। এইভাবে আমরা প্র্যাকটিস করতে থাকব। এইভাবে আমি যতটা ইচ্ছে আমি ততটা বাড়াতে পারব। এই যে জিনিসটা আমার বড় হচ্ছে, আমি একদম ছোট থেকে নিয়েছিলাম, এখন কিন্তু এটা এতটা বড় হয়ে গেছে। আমি আরও খানিকটা বড় করে নিয়ে আবার দেখাচ্ছি। এতটা আমি করে নিয়েছি। This is my granny square, the most simple and the easiest granny square. I can make it bigger. আমরা এটাকে ইচ্ছে করলে বড় করতেই পারি। এইভাবে এই কর্নার স্পেসে আমরা 3 ডাবল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে, 2টো চেন, 3টে ডাবল ক্রোশে, আর এই মাঝের স্পেসগুলোতে একটা চেন, 3টে ডাবল ক্রোশে, একটা চেন, 3টে ডাবল ক্রোশে, এইভাবে করে আমরা কিন্তু এটাকে বড় করে নিতে পারি। যতটা বড় আমরা চাই ততটাই আমরা বড় করতে পারি, অথবা এরকম ছোট ছোট বেশ কয়েকটা করে আমরা জুড়ে নিতে পারি, সেটাও হবে। যে কোনোভাবেই আমরা একে অ্যারেঞ্জ করতে পারি। নাও দিস ইজ মাই গ্র্যানি স্কোয়ার, দ্য মোস্ট সিম্পল অ্যান্ড ইজিয়েস্ট গ্র্যানি স্কোয়ার। উই ক্যান মেক ইট বিগার। We have to do 3 double crochet, 1 chain in the
3 chain, 3 double crochet, 3 chain and 3 double crochet in this corner space, and 1 chain, 3 double crochet, 1 chain, 3 double crochet in the middle spaces, and so on. We can make it bigger or this type. You can join these granny squares and can make blanket or bed cover, table cover also. আজকে এটা আমরা তাহলে শিখে নিলাম, এই কাজটাও আমাদের শেখা হলো আজকে। তাহলে আমরা শিখেছি ম্যাজিক রিং অ্যান্ড গ্র্যানি স্কোয়ার। আশা করি ভালো লেগেছে। ইফ ইউ লাইক অ্যান্ড think it is useful for you, then please subscribe and like my channel. যদি ভালো লেগে থাকে এবং ইউজফুল মনে হয় এই টিউটোরিয়ালগুলো, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।